হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি ভালো। বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিও না বলো মানে কিছুটা আলোচনা, এবারে শুনে খুবই খারাপ লাগে বা দেখেও খারাপ লাগে, সেটাই আজ মনে করলাম তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে কিছু বলি। বন্ধুরা, সবচেয়েতে খারাপ লাগে মা বাবার অনাদর। এটা এখন চলছে খুবই, ভিডিওতেও দেখা যাচ্ছে, এমনি ফ্যামিলি দিকতেও আমরা দেখতে পাই। আমাদের সবার মা বাবা আছে সেহেতু আমরা দেখি যে আমরা কিন্তু ঠিকঠাকভাবে মা বাবা সেবা করতে পারছি না। আর একটা কথাই আছে যে একটা মা 5টা সন্তানকে মানুষ করতে পারে বা গড়ে তুলতে পারে, কিন্তু একটা মাকে কিন্তু 5টা সন্তান মিলে পালন করতে পারে না। এটা কিন্তু আমরা দেখতে পাই, সব জায়গায় প্রবাদে আছে, গ্রন্থে আছে, সব কিছুতে। আর এটা কিন্তু কলিযুগে হবে, সেটা কিন্তু কৃষ্ণ বলে গেছে যে কলিযুগে জিনিসটা হবে। কিন্তু হবে কেন আর কেন হচ্ছে, এটার কারণ বুঝতে পারলাম গ্রন্থ থেকে, যে যদি আমরা এই গুরু পরম্পরা ধারায় সৎসঙ্গে না থাকি, আর গ্রন্থ, হয়তো আমি অশিক্ষিত, গ্রন্থ পাঠ করতে পারি না, কিন্তু যারা গ্রন্থ পাঠ করতে পারে, সাধু সঙ্গ মানে ঠিকঠাক পার্শ্বদ্রা আছে ভগবানের, বিভিন্নভাবে কিন্তু ভগবান আমাদের ঠিক করার জন্য বিভিন্ন তার পার্শ্বদে পাঠিয়েছে। তাদের স্মরণ যেয়েও কিন্তু আমরা যে গৃহস্থ ধর্মে আছি, আমাদের কিভাবে গৃহস্থ ধর্মটা পালন করা উচিত, কিভাবে কি করা উচিত, আমরা কিন্তু উল্টো ধর্মটা করি। যা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু পরিবারকে না সেবা করে আমরা কি করি, আমরা ভগবানকে, বিগ্রহকে সেবা করতে যাই বা কিছু করি। তো এইটা কিন্তু একমাত্র জানবো আমরা গুরুদেব, সে সদ্গুরু মাধ্যম দিয়ে, ভক্তদের মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনেরভাবে আমরা গ্রন্থের মাধ্যমে জানতে পারবো। কিন্তু আমরা যখন যাবো তার স্মরণে, তখন জানবো। এর জন্য আমাদের সবার কিন্তু গ্রন্থ পাঠ করতে হবে, প্লাস সাধুর সঙ্গে থাকতে হবে। তাই একমাত্র বন্ধুরা, এটা বন্ধ হবে একমাত্র আমাদের এই করার মাধ্যমে, তাছাড়া কিন্তু আমাদের এই অনাচারটা আসার কারণ কিন্তু আমরা ছোটোবেলা থেকে এই সাধুর সঙ্গে নেই, বা আমরা কোনোদিন গীতা ভাগবত পড়িনি। এর জন্যই কিন্তু আমাদের এ অনাচার। আজকে যদি আমরা পড়তাম, তাহলে আমরা জানতাম যে গৃহস্থ ধর্মটা কী। আর এখন আমরা ধর্মটা পড়ে জানছি যে গৃহস্থ খালি একটা না, গৃহমেধিটাও আছে। তা আমরা সে কিন্তু গৃহমেধিটা, আমরা গৃহস্থ না। গৃহস্থ ধর্ম এভাবে পালন করা হয় না, যে মা বাবাকে অনাদর, কাউকে যত্ন না করা, সবার ভিতরে ভগবানকে না দেখা, এসব কিন্তু আমাদের জীবন হচ্ছে। সেই জন্য আমরা কিন্তু মা বাবাকে অনাদর করছি, বা কাউকে আমরা সবাইকে তাচ্ছিল্য করছি, নিজেই মালিক, নিজেই কর্তা, এইভাবেই কিন্তু আমরা সবসময় চলছি। তাই এটা হওয়ার কারণ হচ্ছে এইগুলো। কিন্তু বন্ধুরা, ছোটোবেলা থেকে আমাদের মা বাবা যদি একটা গীতা আমাদের হাতে তুলে দিত, তাহলে ছোটোবেলা থেকে একটু পড়লে, বা সাধুর সঙ্গে যদি কোনো জায়গায় আমাদের একটা গুরুকুল বা কোনো একটা মন্দিরে, তীর্থস্থানে ঘোরাতে নিয়ে যেত, তখন কিন্তু আমরা ওই সব জিনিসগুলো শিখতে পারতাম। কিন্তু আমাদের মা বাবা তো সেটা করিনি। এবারে মা বাবার ভুলটা ওইখানে আসে। মা বাবা তো আমাদের বলে, মানে ছোটোবেলা থেকে কী করবে, একটু স্কুলে কলেজে পড়াবে, ভালো করে বড় মানুষ করবে, এই করবে। আর যতটা আমাদের জড়জগতিক জ্ঞানটা করেছে, আর যত জড়জগতিক জ্ঞানটা দেবে, তত আমরা কী করব, বড় বড় কালেক্টর হব, বড় বড় ডাক্তার হব, বড় বড় শিক্ষিত টিচার হব। তখন আমরা কি করব, আমরা অত ঝামেলা, আমাদের টাইম মতো ডিউটিতে যেতে হবে, এসে তো তা মা বাবার ওইভাবে সেবা করা আমাদের দ্বারা সম্ভব না। তা আমাদের যখন আমরা এই গ্রন্থগুলো পড়বো, সব কিছু করবো, কর্মের মাধ্যম দিয়েই আমাদের গিয়ে কর্ম করা, হাতে করো কাম, মুখে নাও নাম। তা এইটা যখন জানবো, তখন কিন্তু আমরা সবার মাধ্যম দিয়ে, সবার ভিতরে ভগবানকে দেখার মাধ্যম দিয়ে কিন্তু কর্মটা করব। তখন আলাদাভাবে আমাদের ভগবানকে পুজো করার আমাদের কোনো হবে না। তো এইটাই আসছে বন্ধুরা, আমাদের সবচেয়েতে মূর্খতা এইটাই। সবচেয়েতে আমরা যে বাচ্চা কাচ্চারা জ্ঞান, মানে জড়জগতিক জ্ঞান ভরে দিই, আধ্যাত্মিক জ্ঞানটা দিই না, এই হচ্ছে আমাদের তা প্রথম ভুলটাই কিন্তু আমাদের। এর জন্য বন্ধুরা, আমরা যে মা বাবাকে এখন সেবা করছি না, সেটার কিন্তু আমাদের জন্য তৈরি আছে। কারণ আমারও সন্তান আছে, আমার সন্তান কিন্তু দেখছে যে তার ঠাকুরদা ঠাকুরমাকে কিন্তু আমরা যত্ন করছি না, আমরা দেখছি না, ওরাও কিন্তু পরবর্তীতে এই কাজগুলোই আমাদের সাথে করবে। তাহলে আজ তাদের দিন, কালকে কিন্তু আমাদেরও দিয়ে আসবে। এই কথাগুলো মানে একমাত্র কিন্তু আমরা এখন আমাদের আছে, তাকত আছে শরীরে, রক্ত, ওজন রক্ত, আমরা কিছুই বুঝতে পারি। কিন্তু যখন আমাদের বৃদ্ধ বয়স আসবে, সেই একই দিনের একই কথা কিন্তু তখনই মনে পড়বে। তাই একমাত্র আমাদের এই সাধুসঙ্গের মাধ্যম দিয়ে, এই গ্রন্থের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই সব জিনিসগুলো জানবো, আর সুন্দর করে
মানে গৃহটারে সুন্দর করে পরিচালনা করতে পারবো, যে কোনো রাগ, কোনো দেশ, কোনো কিছু থাকবে না, সবাইকে সমানভাবে দেখে, তাহলে কিন্তু আমাদের মা বাবাকেও বৃদ্ধাশ্রমে যাবে না। আর যদি আমরা এগুলো না করি তখন কিন্তু আমাদের মা বাবা, আর দেখো বন্ধুরা, সবচেয়েতে কাদের মা বাবা বেশি বৃদ্ধাশ্রমে? যাদের ছেলে বড় বড় উকিল, বড় বড় ডাক্তার, বড় বড় টিচার, তাদের টাইম নেই মা বাবার সেবা করা, ঠিক আছে, এরাই কিন্তু বেশি বেশি বৃদ্ধাশ্রমে। কিন্তু যারা একটু গরিব মূর্খ, তারা কিন্তু মা বাবাকে হয়তো তারা একটু নুন রুটি দিয়ে চলে, কিন্তু আমাদের কাজ কি হয়? সকালে ওঠো, কাজ করো, সারাদিন খাটো, খাও আর ঘুমাও, এটা ছাড়া আমাদের আগে অতিরিক্ত কোনো কাজ নেই। এইটার জায়গায় যখন আমরা সব কিছু মিলিয়ে সুন্দর করে ভগবানের নাম করতে করতে সব কিছু করবো, সব কিছু গ্রন্থ পাঠের মাধ্যমে সদ্গুরুর আদেশ নিয়ে সব কিছু করবো, তখন কিন্তু আমাদের মা বাবা আর বৃদ্ধাশ্রমে যাবে না, আমরা সুন্দর করে সংসারটা সাজাতে পারবো। এইভাবে এই জিনিসটা আমার দেখে খুবই মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।